হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো রসকদম মিষ্টি রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। এটাকে আমি লো আঁচে একটু ভেজে নিব। যখন দেখবেন এর কালারটা একটু চেঞ্জ হয়েছে এবং সুন্দর একটা ঘেরান বের হয়েছে, ঠিক তখনই এটাকে নামিয়ে ফেলবেন। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলছি। এটাকে আমি একটু চেলে নিচ্ছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আসলে যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং 3 টেবিল চামচ পরিমাণে পানি। এখন আমি এটাকে জাল দিয়ে নিব। খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে জাল দিতে হবে, যাতে সাইডে ক্যারামেল হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা খুব বেশি ঘন করার দরকার নাই। যখন দেখবেন যে একটু আঠালো আঠালো ভাব হয়েছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। খুব দ্রুত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে যাতে দলা পেকে না যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টেলে রাখা ময়দাটাকেও খুব দ্রুত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। চাইলে এখানে আপনারা ঘিও দিতে পারেন। যারা ফেসবুকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। হাফ চা চামচের মতো ঘি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে আসছি 20 মিনিট পরে। এখানে আমি সুগার বল নিয়েছি। এই বলগুলো আপনারা বড় বড় মুদির দোকানে অথবা হোমিওপ্যাথির ঔষধের দোকানে পেতে পারেন। আমি হোমিওপ্যাথির ঔষধের দোকান থেকে সংগ্রহ করেছি। এখন আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। সুগার বলে আমি গড়িয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। এ অবস্থায় হাতটা কিন্তু শুকনা থাকতে হবে। যদি মনে করেন একটু নরম, তাহলে আপনারা ফ্রিজে রেখে দিবেন, তাহলেই শক্ত হয়ে যাবে। এটাকে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ অথবা 10 দিন কোনো এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। এইভাবে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, একদম কদম ফুলের মতো। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।